5 ওয়াক্ত নামাজ পড়লে অনেক পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে আজকে আমরা রিজিকের জন্য হাজার হাজার মাইল দূর এখানে আসছি। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ নবীজির সুন্নাত মোতাবেক করবে, আল্লাহ তাআলা নিজে তার দিকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের আখিরাতের ফায়দা হচ্ছে যে ব্যক্তি নামাজের হক আদায় করে নামাজ পড়বে, আল্লাহ হাবিব বলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে বেঁচে দান করবে। সুবহানাল্লাহ। রিজিক দরকার আমাদের সবার। আজকে আমরা নামাজ ছেড়ে বিভিন্ন রিজিক তালাশ করতেছি। আল্লাহ হাবিব বলেন তুমি নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমরা যেরকম অনেকে বলে নামাজ তো পড়ি কিন্তু রিজিক পাই না, আমরা যেরকম ভাবে পড়া দরকার ওই রকম আমরা করতেছি না। রূপ হলে সেজদা হয় না, সেজদা হলে রুকু হয় না, রুকু সেজদা হলে আমাদের খেয়াল শুদ্ধ হয় না, বিভিন্ন সমস্যা। তো আমরা নামাজের যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম থেকে নামাজ শিক্ষা দিয়েছে। এই সাহাবায়ে কেরাম থেকে পর্যায়ক্রমে আমরা উলামায়ে কেরামের মাধ্যমে আমরা নামাজ শিখেছি। এই নবীজি নামাজ যেভাবে পড়েছে এভাবে আমরা নামাজ পড়তে হলে আপনার নামাজটা কবুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের পাশে বসা, এক লোক নামাজ পড়ে চলে যাচ্ছে, তাকে ডাক দিল তুমি এদিকে আসো, তুমি নামাজ পড়ো না আবার নামাজ পড়ছে। বলতো আমি নামাজ পড়ছি না, আবার নামাজ পড়ছে, আবার নামাজ পড়লো। 2 বার পড়ার পরে 3য় সে বলল হুজুর আমি এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিয়েছে। এই জন্য নামাজ পড়তে আমাদের অনেক বিধান আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত। এই সম্পর্কে আলোচনা হবে। যদি নামাজের কোনো ফরজ বিধান আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। যদি নামাজের কোনো ওয়াজিব নষ্ট হয়ে যায় তাহলে নামাজের সুস্থ নামাজ হবে না, অথবা নামাজ বাতিল হয়ে যাবে। যদি ভুল ক্রমে কোনো সুন্নত ছুটে যায় আপনার নামাজটা হয়ে যাবে, বাকি স্বয়ংসম্পূর্ণ হবে না। তো নামাজে কি ফরজ কি ওয়াজিব আমরা পরবর্তীতে আমাদের মাসালা আলোচনা আছে, ওইখানে আলোচনা হবে। আমি যদি একটা মাসালা বলেছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যখন নামাজ জামাত পড়তে আমরা আসি, দৌড়ে আমরা আসি, অনেক সময় দৌড়তে আমরা হেঁটে আসি, আইসা অনেক সময় আমরা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো যে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা, এই আল্লাহু আকবার বলাটা কি ফরজ, আর এই আল্লাহু আকবার বলা ফরজ, আর এই ফরজ আদায় করতে হবে দাঁড়ানো অবস্থায়। আমরা অনেকে আল্লাহু আকবার বলে যাই, তাহলে আপনার নামাজও ভর্তি হইলেন না, আপনার আগে নামাজ কি নামাজ আপনার হইলই না। আগে তো ভর্তি হতে হবে, স্কুল আগে ভর্তি ফলে ছাত্র, তো নামাজও ভর্তি হতে হবে তাকবীর তাহরিমার মাধ্যমে। এই তাকবীর তাহরিমার জন্য শর্ত হচ্ছে দাঁড়ানো। আপনি আল্লাহু আকবার এই দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার শেষ করতে হবে, এরপরে এবার আমি আল্লাহু আকবার না কখন নামাজ হবে ওটা স্পষ্ট সুন্নত। প্রথম আল্লাহু আকবার কি বলতে হবে। এজন্য আমরা তাড়াহুড়া করতে গিয়ে দৌড়ে আসে এক রাকাত নামাজের জন্য পুরো নামাজ আমরা শুদ্ধ না করি। আমরা যখন মসজিদে আসবো আল্লাহু আকবার এই আল্লাহ বলা পর্যন্ত আমরা দাঁড়ানো থাকবো। আমরা এই মাসালা খেয়াল রাখবো।